আছে রাস্তা থেকে টুক করে আমার ফেলে দিতে হবে। না, ফেলা যাবে না। যাই, ছাদে গিয়ে ছাদের থেকে ফেলে দেবে। কেউ কোথাও নেই, এই সুযোগে এই কে রে? কে 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 আমার গায়ে নোংরা ফেললি? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। কি হয়েছে দাদা, এরকম চেঁচাচ্ছেন কেন? ময়লাটা আপনি ফেলেছেন তো? দেখুন আমার গায়ের কি অবস্থা। এরকম তো কিছু হয়নি। আমাদের পাড়ায় আমার বাড়ির সামনে দাঁড়িয়ে এরকম অসভ্যতার মধ্যে চেঁচানোর কি আছে? এই রাস্তা কি আপনার বাপের নাকি? এই কি বললে? হ্যাঁ, এটা আমাদের পাড়া, আমাদের গলি, আমাদের বাড়ির সামনে। আমি যেখানে খুশি ফেলবো, তাতে তোর কি রে? তোর কি রে মানে? ফালতু কথা বলার এখানে কি আছে? অসভ্য মহিলা। এই তুই কি বললি? চুপ চুপ চুপ, থামুন থামুন। কি হচ্ছে নাকি? আরে দাদা শুনুন। আরে আপনি চুপ করুন তো। লেডিস ফার্স্ট, বলুন না কি হয়েছে? আরে দাদা বলবেন না, আসলে আমি ছাদে, মানে আমাদের ছাদে দাঁড়িয়েছিলাম। ছাদে দাঁড়িয়েছিলে? তাহলে নিশ্চয় সিটি হয়েছে। এই ভাই ভাই সিটি মানে নি, নিশ্চয় চোখ মেরেছে। একদম চোখ মেরেছিস? চোখও মারেনি। তাহলে কি হয়েছে না? না ও চোখ মেরেছে, না ও সিটি মেরেছে, না কিছু বলেছে। তাহলে আসলে সামনেই পুজো তো, আমি ঘরটার সব পরিষ্কার করে একটা প্যাকেটে সে ময়লাগুলো নিয়ে আমি রাস্তায় ফেলতে গেছিলাম, তো টুক করে ওনার গায়ে পড়ে গেছে। তার মানে এই প্যাকেটটা আপনি গায়ে ফেলেছে? আরে দাদা আমি তো এটাই বলতে যাচ্ছিলাম। বাহ নারী বাহ, আপনার কি নিশানা বাইরে? আপনি প্যাকেটটা ওর গায়ে ফেলেছেন, সত্যি কিছু বলার নেই। আর দাদা আমাদের পাড়াতে সবাই এভাবেই নোংরা ফেলে। এভাবে নোংরা ফেলে না? কি হলো নাকি? এবার সত্যি কিছু বলার নেই। আপনাদের মহিলাদের না পুরস্কার পাওয়া উচিত, পুরস্কার। আপনারা যেখানে সেখানে নোংরা ফেলে দিচ্ছেন। শুনেছেন? জানেন না সরকার ক্ষমা করতে পারি একটাই কারণে, কি যেখানে যে যে ময়লা ফেলতে হবে সেইখানে সেই ময়লাই ফেলতে হবে। আমরা নিষিদ্ধ ক্যারিব্যাগ ব্যবহার করব এবং আমরা এরপর থেকে নির্দিষ্ট জায়গায় নোংরাগুলো ফেলবো। মনে থাকবে তো? একদম একদম ঠিক কথা বলেছি। এসো এসো নাটক দেখো, নাটক দেখো ভাই। 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 প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের স্বচ্ছ ভারত গড়ে তুলতেই হবে। তার জন্য আমাদের প্রয়োজন সচেতন, সবাইকে সচেতন হতে হবে। তোমরা যেন তোমাদের নিজেদেরকে ভালোবাসো, সেরকম তোমাদের দেশকেও ভালোবাসো। সেজন্য তোমাদের দেশকে, তোমাদের শরীর মনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর এটাই হচ্ছে স্বচ্ছ ভারত। তোমরা কি জানো স্বচ্ছ ভারত প্রথম অভিযান করেছিল কে? ম্যাম গান্ধীজি। গান্ধীজি। বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছো তুমি। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, তাহলে তোমাদের গান্ধীজির গল্পটা আমি পরের দিন এসে শোনাবো। যাও, আজ তোমাদের ছুটি। এই ছুটি ছুটি চলো চলো। সাইডে আসলে
তাই করব। প্রাণদা প্রাণদা কিন্তু কেউ কেউ রাস্তার পাশে প্রস্রাব করছে, কেউ কেউ পানির দিক ফেলছে। এগুলোতে রাস্তাঘাট খুব নোংরা। এগুলো দেখে আমার খুব খারাপ লাগছে। তাই রাস্তে নেই, তুমি এক কাজ করো, কাল সন্ধ্যায় তুমি রোজ আমার কাছে পড়তে আসবে। আর এই নাও, এটা তোমার কাছে রেখে দাও। একটা প্লাস্টিক কিচ্ছু বদলাবে না, কিন্তু একটা একটা করে যদি আমরা বন্ধ করতে থাকি তাহলে আমাদের দেশ বদলাবে। আমরা বদলালে দেশ বদলাবে। আমরা